ওয়েলকাম টু Sikkhon.com। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে অনলাইন থেকে আমরা আমাদের ডিজাইন অথবা ওয়েব ডিজাইন টেমপ্লেটের মাধ্যমে কিভাবে আর্নিং করব। অর্থাৎ আমরা যদি গ্রাফিক ডিজাইন জেনে থাকি, লোগো ডিজাইন জেনে থাকি অথবা ওয়েব ডিজাইন জেনে থাকি, এই ডিজাইনিংগুলো সেল করে অথবা অ্যাফিলিয়েট করে অনলাইন থেকে আমরা একটি সাইটের মাধ্যমে কিভাবে আর্নিং করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে আমরা লক্ষ্য করি আমরা একটি সাইট ওপেন করে রেখেছি, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে MasterBundles। তো আজকে আমরা এই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটু আলোচনা শুনে নিই, অর্থাৎ এই সাইটটা কি বিষয়, এই ওয়েবসাইটে আমরা কি সার্ভিস পাবো, এটা কি টাইপের সাইট। MasterBundles হচ্ছে এমন একটি সাইট যারা আমরা অনলাইনে স্ক্রিপ্ট সেল করি, অর্থাৎ যেমন ফ্রি পিক আছে, থিম ফরেস্ট আছে, এই টাইপের কিছু অনেক ধরনের অনলাইন মার্কেট প্লেস সাইট আছে যেখানে হচ্ছে আমরা আমাদের ক্রিয়েটিভ ডিজাইনগুলোকে সেল করতে পারি, অথবা সেখানে থাকা প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আর্নিং করতে পারি। আমরা চাইলে দুইভাবেই করতে পারি। MasterBundles হচ্ছে এরকম একটি মার্কেট প্লেস সাইট যেখানে হচ্ছে নানা রকম ক্যাটাগরির মাধ্যমে অনেক রকম ডিজাইন দেয়া আছে। ওয়ার্ল্ড ওয়াইড এই ওয়েবসাইট থেকে ক্লায়েন্টরা পারচেস করছে। তো আপনি চাইলে এই টিমটিতে জয়েন করে আপনার যে ক্রিয়েটিভ ডিজাইনগুলো আছে সেটা আপলোড করতে পারেন, অথবা আপনি যদি প্রফেশনাল কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক ধরনের টেমপ্লেট দরকার হয়, অনেক ধরনের গ্রাফিক ডিজাইন দরকার হয়। যা যা কম্পোনেন্ট আমাদের দরকার হয় আমরা কিন্তু চাইলে ইজিলি এই MasterBundles থেকে পারচেস করতে পারি। তো আমরা এখানে লক্ষ্য করি ক্যাটাগরি ওয়াইজ দেয়া আছে। গ্রাফিক্সে রাখি তাহলে লক্ষ্য করি নিচে অনেকগুলো ক্যাটাগরি দেয়া আছে, আইকনস দেয়া আছে, ইলাস্ট্রেশনস দেয়া আছে, প্যাটার্নস দেয়া আছে। তো আইকনের মধ্যে সোশ্যাল মিডিয়া আছে, লাইন আর্ট আছে। তো আমরা যদি এর মধ্য থেকে যে কোনো একটিতে ঢুকি তাহলে লক্ষ্য করি এখানে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। তো মার্কেট প্লেস সাইটগুলোতে কি হয়, আপনি যদি ক্লায়েন্ট হন, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি হন অথবা আপনি প্রফেশনাল কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ডিজাইন কিনতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি MasterBundles সাইটটিকে ভিজিট করতে পারেন। এখানে হচ্ছে নানা রকম ডিজাইন আপলোড করা আছে, ক্যাটাগরি ওয়াইজ হাজার হাজার ডিজাইন আপলোড করা আছে। তো ফর এক্সাম্পল আমরা এটাতে ঢুকি। এটাতে ঢোকার পরে আমরা এই ডিজাইনটিকে প্রথমে দেখব, যদি আমাদের ভালো লাগে দেন আমাদের এখানে হচ্ছে 3 ধরনের অপশন দেয়া আছে। নর্মালি মার্কেট প্লেসে এই টাইপের অপশন দেয়া থাকে, পার্সোনাল, কমার্শিয়াল, এক্সটেন্ডেড কমার্শিয়াল। তো এক একটা প্রাইস এক এক রকম লিস্টিং করা আছে। আমরা যারা ফাইবারে কাজ করি তারা আমরা এটা জানি, অথবা আপওয়ার্কে যারা করি আমরা এরকম ডিজাইন করে রাখলে ক্লায়েন্টরা আমাদের ডিজাইনগুলো পারচেস করতে পারে। তো এখানে চমৎকার একটি অফার হচ্ছে, আপনি চাইলে সেল করার সময় আমাদের কুপনটি ইউজ করলে এখান থেকে আপনি একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা পারচেস করার জন্য বাই নাও অথবা অ্যাড টু কার্ট আপনি ইউজ করতে পারেন। আপনি অ্যাড টু কার্ট করতে পারেন অথবা চাইলে বাই নাওতে ঢুকে যেতে পারেন। তো অ্যাড টু কার্ট করে অ্যাজ ইউজুয়াল আমি ভিউ কার্টে চলে যাই। আমার এখানে আমার ফাইলটি চলে এসেছে, আমি যেটা কিনতে চাচ্ছি। চাইলে আমি পরবর্তীতেও এখান থেকে আমি আমার লাইসেন্স টাইপটি পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমি কমার্শিয়াল দিয়ে চাইলেও পারচেস করতে পারি। প্রসেস টু চেক আউটে চলে যাই, একটু ব্যাকে যাই আমরা। এখানে একটি কোড আছে, হ্যাভ এ প্রোমো কোড। যারা আমরা আমার অডিয়েন্সরা ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি স্পেশাল প্রোমো কোড রয়েছে। প্রোমো কোডটি হচ্ছে শিক্ষণ। তো আমরা এই শিক্ষণ প্রোমো কোডটি যদি অ্যাপ্লাই করি তাহলে লক্ষ্য করি আমরা একটি ডিসকাউন্ট আইটেম পেয়ে গিয়েছি, অর্থাৎ আমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাব $1.19। তো এভাবে চাইলে আমরা ডিসকাউন্ট করে 7% ডিসকাউন্ট নিয়ে কিন্তু আমরা পারচেস করতে পারি। দেন প্রসেস টু চেক আউটে আমরা চলে যাই। এখানে হচ্ছে আমরা যদি কার্ড দিয়ে করি বা যে কোনোভাবে আমরা পেমেন্ট করতে চাই, পেমেন্ট করে দিব। থার্ড স্টেপ হচ্ছে ডাউনলোড প্রোডাক্টটি করে আমরা প্রোডাক্ট করে ফেলবো। এই হলো একটি ধাপ। আমরা যদি ক্লায়েন্ট বা প্রফেশনাল কাজ করে থাকি এমন ইউজার হই, দেন হচ্ছে আমরা এটা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা যদি ফ্রিল্যান্সার হই, অর্থাৎ আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, যেটা হয় যে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করি ওয়াই নট অ্যানাদার ওয়ানেও যদি আমরা দিয়ে রাখি, সেখান থেকেও আমাদের কিন্তু ইনকামগুলো জেনারেট হতে থাকবে। তো যেহেতু এটা হচ্ছে যে স্টাবলিং অর্থাৎ গ্রোথিং সাইট, তারা কিন্তু মার্কেটিংটা খুব ভালো করে ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে একটি ভালো সেল হওয়ার কিন্তু চান্স থেকে যায়। তো আপনার যে কম্পোনেন্টগুলো আছে, যদি গ্রাফিক ডিজাইন থাকে, লোগো ডিজাইন থাকে, যেটা আমরা আপওয়ার্ক বা ফাইবারে ইউজ করি, আমরা চাইলে এই মার্কেটটিকেও ইউজ করে রাখতে পারি। যেহেতু তারা মার্কেটিং ভালো করে করছে, আপনার সেল হলে কিন্তু আপনার এই প্রফিটটা বেড়ে যাবে। তো আমাদের কাজগুলোকে আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, উপর থেকে সাইন আপ অথবা লগ ইন করতে হবে। অ্যাজ ইউজুয়াল উই নো দ্যাট। তো আমরা সাইন আপে ঢুকে যাই।
এখানে খুব সিম্পল একটি ফর্ম দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দেন হচ্ছে আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব। তো আমি এখানে একটি ইমেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একটি ইউজার নেম দিব, এক্সাম্পল আমরা এখানে শিক্ষণই দিই, শিক্ষণ 2023 দিয়ে দিই। ওকে, একটি পাসওয়ার্ড দিয়ে দিই, দিয়ে হচ্ছে অ্যাকসেপ্ট দিলাম। অথবা আমরা সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ ফেসবুক উইথ ফেসবুক, এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করে ফেলতে পারি। ওকে, তো আমরা লক্ষ্য করি ইউজার নেম না থাকার কারণে আমার এটা নিচ্ছিল না, তো এখন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওয়েলকাম টু দ্য মাস্টার বান্ডেলস ফ্যামিলি। এখানে হচ্ছে 3 ধরনের অ্যাকাউন্ট আপনি করতে পারেন। ভেন্ডর, অর্থাৎ উইল সেল মাই কুল ডিজাইন হেয়ার, অর্থাৎ যেটা আমি বলছিলাম ফ্রিল্যান্সিং করেন আপনি আপনার ডিজাইন সেল করবেন, দেন আপনি এখানে ভেন্ডরে সিলেক্ট করে দিবেন। অথবা অ্যাফিলিয়েটর, আপনি হচ্ছে ডিজাইন সেলও করবেন না, ডিজাইন পারচেসও করবেন না, আপনি অ্যাফিলিয়েট করবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটটা নিয়ে আমরা অনলাইন থেকে জানি, অর্থাৎ অথবা অন্য কোনো ভিডিওতে অ্যাফিলিয়েটের ডিটেলস আমি আলোচনা করব। সংক্ষেপে বলি, অ্যাফিলিয়েট হচ্ছে যে আপনি এমন পারসন যে কিনতেও আসেননি, বিক্রি করতেও আসেননি, আপনি অন্য একজনের প্রোডাক্ট আপনি ফেসবুক মার্কেটে অথবা আপনার অডিয়েন্সের কাছে আপনি বিক্রি করবেন। ফর এক্সাম্পল আমরা অ্যামাজনে দেখি যে ওখানকার প্রোডাক্ট নিয়ে অনেকে ওয়েবসাইটে দিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে, অর্থাৎ আমার একটি প্রোডাক্ট আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন, তখন যদি কেউ পারচেস করে আপনি একটি কমিশন পেয়ে যাবেন। ফাইনালি হচ্ছে বায়ার, আপনি যদি কিনতে চান, যে আমি যেটা আমি একটু আগে দেখালাম স্টেপগুলো, যে আমি কিনতে চাচ্ছি। ওকে, আমরা ভেন্ডর হিসেবে চেকমার্ক দিয়ে দিই। আপনি চাইলে মাল্টিপল চেকমার্কও দিতে পারেন, যে আপনি ফ্রিল্যান্সার উইথ অ্যাফিলিয়েটরও হতে চাচ্ছেন, আপনি দুইটাই চেকমার্ক করে দিয়ে চুজ মাই রোল দিয়ে দিতে পারেন। ওকে, দেন এখানে হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন, এর আগে কান্ট্রি কোডটি দিবেন, আপনি কোন দেশ থেকে সাইন আপ করছেন। তো আমরা বাংলাদেশ দিয়ে দিই। ওকে, গেট দ্য কোড। তো আমার এই নাম্বারটি অলরেডি রেজিস্ট্রেশন করা, দ্যাটস ওয়াই আমি এই নাম্বারটিতে লগ ইন করতে পারছি না। আমরা আরেকটি নাম্বার দিয়ে দিই। ওকে, তো গেট দ্য কোড দেওয়ার সাথে সাথে আপনি মোবাইলে একটি মেসেজ পেয়ে যাবেন। যদি একটু লেট হয়, এখানে 10 মিনিট লেখা আছে, অর্থাৎ ওটিপি যে কোডগুলো থাকে সেই কোডগুলো অনেক সময় একটু টাইম নেয় সার্ভারের টাইমের কারণে। তো আমরা একটু ওয়েট করব, যদি আমরা কোডটি রিসিভ না করি, দেন কোডটি আসার পরে আমরা হচ্ছে কোডটি দিয়ে অ্যাপ্রুভ করে দিব, সেন্ড করে দিব। এরপরে হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ডটি চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা লক্ষ্য করি ভেন্ডর ক্যাবিনেট, অর্থাৎ ভেন্ডর ফোল্ডার, এটা এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে, খুব সিম্পল ড্যাশবোর্ড, অ্যাড প্রোডাক্ট, আর্নিং, অর্থাৎ অ্যাড প্রোডাক্টে আমি গেলে এখানে আমার ফর্মটি চলে আসবে, আমি কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রথমে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট টাইটেলটি সেট করব, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটি দিচ্ছি সেটা পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বা লোগো ডিজাইন অথবা ফ্লায়ার ডিজাইন কি দিচ্ছি, এই টাইটেলটা আমরা এখানে সেট করে দিব। তো এক্সাম্পল হিসাবে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে একটি ডিজাইন সিলেক্ট করেছি, যে আজকে আমরা আমাদের এই ডিজাইনটি সেল করব। তো এটার নাম দিই আমরা ফেসবুক পোস্ট ডিজাইন, আমরা এটাকে দিয়ে দেই পোস্ট ডিজাইন, অথবা ব্যানার ডিজাইন দিতে পারি। আমরা মাল্টিপল সেকশন করতে চাইলে দিয়ে দিলাম ব্যানার ডিজাইন। ওকে, সেকেন্ড পার্টে হচ্ছে প্রিভিউ ইমেজ, অর্থাৎ প্রোডাক্টটা ডিসপ্লে হওয়ার জন্য যে ইমেজটা প্রিভিউ হয় সেই ইমেজটাকে দিতে হবে। তো এখানে আমরা সাইজটাকে লক্ষ্য করব 1100 বাই 1100 পিক্সেল এবং অবশ্যই 500 কেবির ভিতরে হতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে চলে যাই। তো প্রথমে আমি কি করেছি, এখানে একটি ফোল্ডারের মধ্যে আমার ডাটাগুলোকে সব সেট করেছি। তো এই ইমেজটিকে আমি করেছি 1100 বাই 1100, আমরা লক্ষ্য করি ডাইমেনশনে দেয়া আছে। তো আমরা এটা ক্লিক করি, তো এখানে সুন্দরভাবে চলে এসেছে। তো আমার যদি ডাইমেনশন ঠিক না থাকে, আমরা যদি এইটা দিই, লক্ষ্য করি এখানে কিন্তু ইরর চলে এসেছে। তো আমরা ইমেজ সাইজটিকে এভাবে ঠিকভাবে সেট করে নিব। স্টেপ 2তে হচ্ছে ড্র্যাগ অর ক্লিক টু আপলোড প্রোডাক্ট। মেন যে আমি প্রোডাক্টটি তৈরি করেছি সেই প্রোডাক্টটিকে আমি এখন আপলোড করব, অর্থাৎ আমি প্রথমে ইলাস্ট্রেটরে ফাইলটিকে ডিজাইন করলাম, তারপর হচ্ছে আমি সেভ করলাম। তো এখন আমি চাইলে কিন্তু সরাসরি, আমরা জানি যে ইলাস্ট্রেটরের যে ফরম্যাট ইপিএস অথবা ফটোশপের ফরম্যাট, পাওয়ার পয়েন্টের ফরম্যাট, এই ফরম্যাটগুলো কিন্তু আমরা আপলোড করতে পারবো না। আমাদের করতে হবে জিপ ফাইল করতে হবে। এই যে আমার মেইন ফাইলটি আছে, এই ফাইলটিকে আমি কপি করে একটা উইনরাইট জিপ করলাম, জিপ করে দেন হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিই।
এখন হচ্ছে আমরা আবার চলে যাই, এখন আমরা যাই, তো আমরা লক্ষ্য করি আমার ফাইলটি কিন্তু এখানে আমি এখন পেয়ে গিয়েছি। তো আমি যেই ফাইলটি আপলোড করব সেটাকে অবশ্যই জিপ ফোল্ডার করে নেব। তো এখানে সাকসেসফুল মেসেজ চলে এসেছে। এরপরে হচ্ছে অ্যাড মিডিয়া, অর্থাৎ আমার যদি এটার কোনো ডেসক্রিপশনের লিঙ্ক থাকে, ইউটিউব লিঙ্ক থাকে, তো এগুলো আমরা এখানে সেট করে দিব। তো এখানে আমরা মিডিয়াতে এই ফাইলটিকে চুজ করে দিই, ভিতরে ব্যানার হিসেবে আমরা এই ফাইলটিকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা অবশ্যই ইউনিক হতে হবে এবং মিনিমাম 150 ক্যারেক্টারের হতে হবে। তো আমরা কপি পেস্ট করব না, যে কোনো মার্কেট প্লেসেই আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমাদের লেখাগুলো যেন কখনোই কপি পেস্ট না হয়, আমরা নিজেরা লিখে দিব। এতে এসইওর অনেক ফায়দা হয়, আপনার প্রোডাক্টটা ইউনিক থাকে এবং আপনার প্রোডাক্টটা কী সংক্রান্ত এটা অনেক ক্লিয়ার হয়। আমরা ইউটিউবে যখন কাজ করি তখন কিন্তু ডেসক্রিপশনগুলো কপি করলে আমাদের জন্য অতটা হেল্পফুল হয় না, প্রোডাক্টটা এতটা ক্লিয়ার হয় না। তো ডেসক্রিপশন অবশ্যই আমরা ইউনিকলি লিখে দিব। এরপর হচ্ছে কাস্টমাইজ লিস্টিং সার্চ ইঞ্জিনের জন্য, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমরা এভাবেই চাচ্ছি, যেভাবে দেয়া আছে সেভাবে আমরা করে নিতে চাচ্ছি। স্ক্রল করে উপরে যাই। এখন হচ্ছে ক্যাটাগরি, যে আমার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, অ্যাডন্সের, ফন্টের, কিসের। তো যেহেতু আমরা এটা টেমপ্লেট দিয়েছি, আমরা গ্রাফিক্সেও দিতে পারি, টেমপ্লেটেও দিতে পারি। আমরা গ্রাফিক্সে চলে যাই, আমরা ইলাস্ট্রেশনসে দিয়ে দিই। ওকে। এরপর হচ্ছে প্রাইস। এর আগে আমরা দেখেছিলাম যে 3 ধরনের প্রাইস থাকে। কেউ যদি পার্সোনালি কিনতে চায়, এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম $10, কমার্শিয়ালি নিতে হলে $25 লাগবে, এক্সটেন্ডেড কমার্শিয়ালে এটা $40 লাগবে, ওল্ড প্রাইস আমরা 5 to 6 দিয়ে দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা আমাদের প্রাইজিংগুলোকে সেট করে নিব। কমার্শিয়ালি এটা ইউজ হতে পারে, এর আগে আমি ভিডিওতে পিছনে আলাপ করেছি। এরপর হচ্ছে অ্যাড প্রপার্টি হিসাবে আমরা প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, এআই হিসাবে আমরা এআই দিয়ে দিই, যেহেতু এটা এআই ফাইল। এরপরে হচ্ছে দেখি আমরা ইপিএসটা আছে কি না, সিডিই তো চলে, ইপিএস ফাইল। ওকে, আমাদের ফাইল ফরম্যাটটা ইলাস্ট্রেটরের জন্য ইপিএস আমরা ইউজ করতে পারবো। অল গুড। ওকে, দেন আমরা সাবমিট করে দিই। তো সাবমিট করার পর এখানে দেখাচ্ছে আরেকটি ইমেজ দেওয়ার জন্য। তো আমরা এটা সিলেক্ট করে আমাদের এই ইমেজটিকে সেট করে দিই। এটা হচ্ছে 1000 বাই 1500 পিক্সেলের। তো এরকম হলে আমরা হচ্ছে যে ফটোশপেও করতে পারি অথবা ইলাস্ট্রেটরেও করতে পারি। এক্সাম্পল আমরা নতুন একটি ডকুমেন্টস নেই। তো এখানে কি দেয়া ছিল আমাদের সাইজটি, আমরা আবার চলে যাই 1000 বাই 1500। তো আমরা 1000 ওয়াইড দেই, 1500 একটি ওয়াইড দেই, দিয়ে ওকে দেই। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফাইলটিকে সাইজ করে নিই। এটা সব জায়গায় আসলে এরকম লাগে, যখন আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করতে চাই ওইটার ফরম্যাট অনুযায়ী সাইজগুলোকে আমাদের করে নিতে হয়। তো এই সাইজ অনুযায়ী আমরা একটি ব্যানার সুন্দর করে নিব এই সেটআপের জন্য। ওকে, এটা 2 দিয়ে আমরা সেভ করে দেই। ওকে, এখন আমরা এটাকে আবার আপলোড দেই। এখন কিন্তু এটা আমাদের নিয়ে নিয়েছে। ওকে, এখন আমরা সাবমিট করে দিই। তো এটা আপলোড হতে একটু টাইম নিতে পারে, 95% হয়ে গিয়েছে। ডিপেন্ড অন ইউর ফাইল, অর্থাৎ আপনার ফাইল যদি অনেক বড় হয়, 10 MB হয়, 15 MB হয়, 20 MB হয়, দেন ইটস টেক মোর টাইম। তো বেশি টাইম নিলে আমাদের টেনশন করার কিছু না, আমরা ওয়েট করব। ওকে, থ্যাংক ইউ ফর ইউর বান্ডেল, ইট হ্যাজ বিন সেন্ট। তো যখনই আমরা এটা সেন্ড করব আমাদের মেইলে একটি মেইল চলে যাবে। তো সাকসেসফুলি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেল। তো আমরা এখন অ্যাকাউন্টে চলে যাই, দেখি কি হলো আমাদের ফাইলটি। তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার আইটেমটি চলে এসেছে, অর্থাৎ আমি টাইটেল দিয়েছি এটা। আমি যখন ড্যাশবোর্ডে আসলাম $10 দিয়েছি, ইউ উইল গেট $5 পার সেল, আপনি $5 পাবেন, $5 কমিশন চলে যাবে। তারপরে হচ্ছে এটা কেউ পারচেস করছে কিনা, কতজন ভিউ করেছে। তো আমরা লক্ষ্য করি আমাদের দেওয়ার সাথে সাথেই কিন্তু 14 জন ভিউ হয়ে গিয়েছে। যেটা আমি বললাম, যেহেতু এটা হচ্ছে একটি মানে গ্রো করার সাইট, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেকটা ইমপ্রুভ হবে। তো আমরা এখান থেকে ভিউ করতে পারি। আইটেম ভিউতে যখন ক্লিক করলাম, আমার পোস্টটি হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে এসেছে সেটার কিন্তু এক আউটপুট ফরম্যাট এখানে চলে এসেছে। আমরা কোথায় দিয়েছি, কত প্রাইস দিয়েছি, ইভেন হচ্ছে আমার শপের নাম কি, হ্যাঁ, কী ফরম্যাটে ফাইলটা পাওয়া যাবে, ফাইল সাইজ কত, অ্যাটসেট্রা, আমাদের ডিটেলস সব কিছু। তো এই জন্য সবসময় আমরা ডিটেলসটা খুব ক্লিয়ারলি দিব, কি পাবে, এটা কি ডিজাইন ইউজ করতে পারবে, সব কিছু সুন্দরভাবে ক্লায়েন্টের জন্য আমি ক্লিয়ার করে দেন হচ্ছে আমি আপলোডে ক্লিক করে দিব।
এরপর হচ্ছে যখন আর্নিং হবে আমরা এখানে আর্নিং পেয়ে যাব, উইথড্রল করে আমাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সগুলোকে কিন্তু আমরা ক্যাশ করতে পারবো। তো এভাবে হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট আমরা অ্যাড করে দিব। এখানে শর্ট লিস্ট করা আছে অ্যাপ্রুভ কোনটা যদি আপনার ইনফরমেশন ভুল থাকে সেখান থেকে ডিক্লাইন্ড হতে পারে, এবং সবগুলো আইটেম লিস্ট আমরা এখানে পেয়ে যাব। অ্যানাদার আইটেম করতে চাইলে আমরা আবার অ্যাড প্রোডাক্টে যাব, সেমভাবে আমাদের যে আরেকটি প্রোডাক্ট আছে, অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে আপলোড করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটিতে। আমরা দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে মাস্টার বান্ডেলটি ইউজ করব, প্রোডাক্ট আপলোড করব এবং ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিভাবে খুব সুন্দরভাবে আর্ন করব। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ভিডিওটির সাথে থাকার জন্য।